আসসালামু আলাইকুম আঙ্কেল, অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? কেমন আছেন? ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ যে আপনি ভালো আছেন। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? হ্যাঁ হ্যাঁ, মুসা ফকির, চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে মোটামুটি সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখে বোঝা যাচ্ছে, ছোটবেলা থেকে প্রচণ্ড সাহস ছিল আপনার। আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? ভোটার হয়েছেন। কোন দেশের? কোন দেশের? এই দেশেরই, মানে বাংলাদেশের ভোটার হয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। বিষয়টি হলো, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? সেটা বলা যাচ্ছে না। আঙ্কেল, আপনার বয়সটা কত হতে পারে আনুমানিক? 70 পার হয়েছে আপনার বয়স। তো আঙ্কেল, এই যে আপনার 70 বছর বয়স পার হয়ে গেছে, তো এই আপনার এর ভিতরে কি কোনো আইডিয়াই হচ্ছে না যে আসলে এবার নির্বাচনে কে সরকার হতে পারে? না, আমরা তো কওয়া যাবো না। হচ্ছে না। তার মানে হয়তো বা যেটা আপনি হয়তো বুঝাতে চাচ্ছেন যে হয়তো সঠিক একটা নির্বাচন হলে হয়তো আমরা দেখতে পারবো যে কে দেশের সরকার হলো। এটাই তো আপনি বুঝাতে চাচ্ছেন। ধন্যবাদ আপনাকে।